শেরেবাংলা একে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এইচ.এম. জসিম উদ্দিনের সাক্ষাৎকার আর এ জাকারিয়ার রিপোর্টে বিস্তারিত। আজ ২৭শে এপ্রিল ২০২৫ অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিন্দু মুসলিম ঐক্যের দূত শেরেবাংলা একে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রতিবেদনে বরিশালের আসমত আলী খান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব এইচ.এম. জসিম উদ্দিনের সাক্ষাৎকার। মৃত্যুবরণ করেছিলেন। আমরা তার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে কিছু কথা আমরা একটু জানতে চাই জনাব জসিমউদ্দিন স্যারের কাছ থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি স্যার, আপনি অবশ্যই জানেন স্যার, আজকে শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। জি, সেই দিনটিকে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি একটু আপনার কাছে জানতে চাই। আসলে এই বিষয়ে বলতে হলে আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, তিনি একজন অবিসংবাদিত নেতা। বিশেষ করে সেই কলকাতার তিনি প্রথম মুসলিম মেয়র ছিলেন। তো আমরা বরিশালবাসী আসলে গর্বিত এ ধরনের একজন অবিসংবাদিত নেতা সেই 1873 সালের 26শে অক্টোবর চালকাঠির সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা আমাদের গর্ব। এবং তারও পূর্বপুরুষ কিন্তু বাউফলে তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল। সেই হিসাবে অবশ্যই আমরা বরিশালবাসী গর্ববোধ করি। তবে তাকে নিয়ে আমাদের যেভাবে ভাবা উচিত, তার যে কর্মময় যে জীবন ছিল সেইটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা, সাংস্কৃতিক যে সংস্থাগুলো আছে সে জায়গায় তাদের জীবনী নিয়ে যে আলোচনা এবং আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের মাঝে যে এই তার যে জীবনী এটা তুলে ধরার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার, তো আসলে সেটা আসলে খুবই কম। তো আমি ব্যক্তিগতভাবে অনেক আগে শেরেবাংলা আমি স্বর্ণপদক পেয়েছিলাম। তখন আমি আমার বিদ্যালয়ে এবং বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো পরবর্তীতে আসলে এইটা আসলে সেভাবে হয়ে ওঠে নাই। তবে আমি ব্যক্তিগতভাবে আজকে তার এই মৃত্যু দিবসে গভীর ভাবে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তো ভবিষ্যতে আমরা অবশ্যই তার যে জন্মদিন আসতেছে সেটা আমার বিদ্যালয়ে এবং অন্যান্য জায়গায় ভাবগম্ভীর্যের সাথে পালন করার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্ত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথে সময় দিয়েছেন এবং যুক্ত ছিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনাদেরকে বলতে চাই, অবশ্যই শেরেবাংলা কিন্তু একটি শুধু নাম নয়, শেরেবাংলা একটি ইতিহাস। অর্থাৎ তাকে জানতে হলে, বুঝতে হলে আমাদের তরুণ প্রজন্মের মাঝে তার কর্মময় জীবনের সকল স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে ছড়িয়ে দেওয়া উচিত। সেটি যদি আমরা প্রকৃত অর্থে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই শেরেবাংলাকে নিয়ে আমরা কথাই বলতে পারবো শুধু, কিন্তু কাজেই যে প্রকৃত যে ব্যাপারটা সেটি কিন্তু আসলে উদ্ঘাটন করা সম্ভব নয় বা সেটি জানানো সম্ভব নয়। তাই আমরা সবাই চাই শেরেবাংলার যে একটি অবিস্মরণীয় নাম, তার যে কর্মময় জীবন সেটি সবাই জানুক এবং বিশেষ করে তার যে জন্মভূমি, এই যে বরিশালের মাটি, বরিশালের সন্তানরা এটি যাতে লালন করতে পারে, ধারণ করতে পারে, সেই বিষয়টি সবাইকে নজর রাখা উচিত। ধন্যবাদ সবাইকে।